অনেকেই বলে কি ভিডিও দেন মিয়া, লাইফস্টাইল নিয়ে ভিডিও দেন না, কিভাবে দিনকাল যাইতেছে এইসব ভিডিও দেন না। তাই ছোট করে একটা ভিডিও বানালাম, আশা করি অল্প সময় সবাই দেখবে। বুঝেন না, গরিব মানুষেরও মানুষ দাওয়াত দেয়। চেহারা ফেস কাটিং এর যে অবস্থা, মানুষে মারতেও পারে। অবস্থায় গেলে অন্য দাওয়াতিরা আমারে মেসিয়ার মনে করে খানা চাওয়া শুরু করে দিব। এই জন্য ছুটে চললাম একটু সেলুনের দিকে। সেলুনে তো চলে আসছি, কিন্তু সেলুনালায় যে কাহিনী শুনাইলো, বাবারে বাবা, আমার তো মাথা পুতা পুরা ঘুরাইতেছে। আর এই দোকানে সেই পুরানো আমলের টিভি এখনো আছে। সেলুনালায় বলতেছে ওর নাকি ছেলের নিউমোনিয়া হয়েছে, এই জন্য সে নাকি এখন আর কাটতে পারবো না চুল। তাই আমি বললাম চুল টুল কাটার দরকার নাই, শেপটা হয়ে নেই, শেভও করে দিব না। এখন বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়া দেখি এখন শেভের কি একটা ব্যবস্থা করণ যায় কিনা। এই মুহূর্তে এই যে বাসায় চলে আসলাম। বাসায় উঠতাছি আর ভাবতাছি, আরে কি গিফট দিমু, এত বড় একটা দাওয়া, বিয়া শাদী, দুপুরের খানা বলে কথা, ধুমসে খাইতে হইব গিয়া। তাড়াতাড়ি স্টার্ট করে দিই, রেডি হওয়া। এই ছেলে, তুমি এখনো খেলা দেখতেছো কেন? তাড়াতাড়ি রেডি হও, আমরা তো এখন চলে যাব। আরে মিয়া, বিয়া শাদী মিয়া, ধুমায়া খাইতে হইব মিয়া, পুরা টাকা উসুল করতে হইব। দ্রুত রেডি হও, দ্রুত দ্রুত। এই সমস্ত খেলামেলা দেখা বাদ দাও, দ্রুত খাইতে হইব গিয়া, খাওয়া দাওয়া কইরা একদম উড়ায় লইতে হইব। কি আর করার, এখন তো সে বইতে হইব। মেশিনটা বাইর করে একদম পুরা ক্লিন মারতাছি, ক্লিন মাইরা মাইরা এক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করতাছি। গোসল টোসল কইরা একদম ফ্রেশ হয়ে পোলার কাছে গেছি। আর পোলায় কইতাছে, আই হাই বাবা, তোমার এত সুন্দর লাগতাছে, মাশাল্লাহ। তাই আমি এখন একটু পাটপুট লইয়া দাওয়াতি খানা খাইতে চলে যাবো ছেলেদের নিয়া। ওহ কি মজা আমার।